আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে 3000 টাকা বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াচ কিনে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব জ্যাবলেসের নতুন একটা স্মার্ট ওয়াচ। সেটা হচ্ছে জিটিআর টু, নট আমিসফিট জিটিআর টু, ইজ জ্যাবলেস জিটিআর টু। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো অনেকে আসলে এই স্মার্ট ওয়াচটা পছন্দ হতে পারে এই বাজেট রেঞ্জে, মানে আপনার 3000 টাকা যদি বাজেট থেকে থাকে। তারপরেও আসলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস জেবলেস স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 2990 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও পিসি হাউসে পাবেন হচ্ছে বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট, এবং তাদের এখানে কিন্তু আপনি আসলে বিজয় উৎসব চলতেছে, সো এই ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু আপনি ভালো একটা ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও পিসি হাউসের আছে অফিসিয়াল পেজ অ্যান্ড অফিসিয়াল গ্রুপ, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারেন। এছাড়াও তাদের আছে ফিজিক্যাল শপ। সো সকল ধরনের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই হচ্ছে জ্যাবলেস জিটিআর 2 এর বক্স, যেখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে 20+ আপনি হচ্ছে গ্লোবাল বেস আপনার যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং সেগুলো করতে পারবেন। এছাড়া 24/7 হার্ডরেট ট্র্যাকিং করতে পারবেন। এছাড়া লঙ্গার ব্যাটারি লাইফ, এছাড়া ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, দেন হচ্ছে স্টপ ওয়াচ অ্যান্ড হচ্ছে কাস্টম ওয়াচ ফেস। যদি একটু পরে সকল ডিটেলস দেখতে পাচ্ছেন। এই পাশের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে নোটিফিকেশন পাবেন, ওয়েদার আপডেট পাবেন, ব্লাড প্রেশার দেখতে পারবেন, এবং হচ্ছে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন আর কি। পিছনের মধ্যে লেখা আছে যে 14 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং হচ্ছে হেভি ইউজের ক্ষেত্রে 7 ডেজ। আমরা জাস্ট বলবো যে আপনি আসলে অ্যারাউন্ড ধরে রাখেন, যদি আপনি হেভি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন আর কি। ডিপেন্ড করে আপনার ইউজের উপরে। আর যদি আপনি জাস্ট বেসিক ইউজ হন তাহলে সেক্ষেত্রে বেশি পাবেন। সো বক্স করার সাথে পেয়ে যাচ্ছে ম্যাগনেটিক ক্যাবেল, যার মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন অ্যারাউন্ড 1.5 আওয়ার্স থেকে সর্বোচ্চ 2 আওয়ার্সের মধ্যে আপনি এটাকে চার্জ করে ফেলতে পারবেন, ডিপেন্ড অন ইউর চার্জার। এবং এর মধ্যে যে ম্যাগনেট আছে, মানে ম্যাগনেট কোয়ালিটি ইজ গুড বলা যায় আর কি। এই হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচের যে ওয়াচটা আছে সেটা। এটা হচ্ছে ব্ল্যাক ক্রোম টাইপের আপনার হচ্ছে কালার। এছাড়া হচ্ছে এটার সাথে ব্ল্যাক বেল পাচ্ছেন। এছাড়াও আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, মানে দুইটা পাবেন আর কি। একটা কালারের ডিফারেন্ট আছে, এটা ব্ল্যাক কালার, এবং হচ্ছে সাথে ব্ল্যাক হচ্ছে স্ট্র্যাপস, সিলিকন স্ট্র্যাপস আর কি। এছাড়া হচ্ছে আরেকটা পাচ্ছেন, মানে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, এবং সাথে হচ্ছে আপনার ডিরেক্ট সিলভার, আপনার হচ্ছে ক্রোম টাইপের ফিনিশ আর কি। সো এটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন মেটাল বডি বলতেছে তাদের ভাষার মতে। সো আমার কাছে একটু মানে নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন, এই পাশের মধ্যে স্পিকার পাচ্ছেন। এছাড়া হচ্ছে কানেক্টিভিটি ফোর কানেক্টিভিটি সিস্টেম, বাট কাজ করছে সে দুইটা। এছাড়া মনে হয় আপনি সফটওয়্যার আপডেটের জন্য আরও দুইটা ইউজ করতে পারবেন। এছাড়াও নিচের মধ্যে আপনি সেন্সর পাচ্ছেন, যার মাধ্যমে আপনি আসলে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিং বলেন, হার্ট রেট মনিটরিং বলেন, বা প্রেশার সেন্সর বলেন, সেগুলো করতে পারবেন। এছাড়া এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছে মাইক, যার মাধ্যমে কথা যাবে আসবে। তার মানে হচ্ছে এই ওয়াচের মাধ্যমে আপনি কিন্তু আসলে কথা বলতে পারছেন, মানে ডায়াল করে কলও দিতে পারবেন, এবং হচ্ছে কল রিসিভ করতে পারবেন। এই হচ্ছে স্ট্র্যাপস, যেটা হচ্ছে এটার সাথে মানে আপনার হচ্ছে সিলভার কালারের সাথে পাচ্ছেন আপনার হচ্ছে অরেঞ্জ টাইপের স্ট্র্যাপস কোয়ালিটিস ওকে বলা যায় বা ভালো বলা যায়, কারণ যেহেতু সিলিকন স্ট্র্যাপস অনেকদিন টিকবে। এছাড়া হচ্ছে ব্ল্যাকটার সাথে ব্ল্যাক স্ট্র্যাপস আর কি। সো এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, যদিও আসলে লাস্টের দিকে ইউজার ম্যানুয়াল দেখালাম। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। প্রেস করে ধরে রাখলে মানে দুইটা বাটন পাচ্ছেন, একটা হচ্ছে প্রেসেবল বাটন, আর একটা হচ্ছে আপনার মাল্টিফাংশন বা কাস্টমাইজ বাটন। এটা দুইটা হিসাবে ইউজ করবেন, একটা পাওয়ার বাটন হিসাবে কাজ করবে। সো প্রেস করলেই আপনি এটা অন হয়ে যাবে। এখানে উপর থেকে যদি সোয়াইপ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ব্যাটারি ইন্ডিকেটর, দেন হচ্ছে আপনার এটার যে মানে ব্রাইটনেস আছে সেটা কন্ট্রোল করতে পারবেন, এবং হচ্ছে যে ফোনের মতো যে অপশনটা আছে সেটা অন করে দিলে আপনার হচ্ছে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। মানে আপনার ওয়াচের মাধ্যমে যদি কথা বলতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা অন করে দিবেন, এবং হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন, দেন অনায়াসে কথা বলতে পারবেন। এবং এই যে স্ক্রিন সাইজ আছে সেটা হচ্ছে এইচডি কালার টাচ ডিসপ্লে, যেটা হচ্ছে 1.28 ইঞ্চের ডিসপ্লে, যেটা আসলে 240x240 পিক্সেলের মোটামুটি অ্যাভারেজ টাইপের আপনার যে ডিসপ্লে আছে সেটা। এবং এটা একটু নিচের দিকে নামানো, উপরের দিকে না, গ্লাসটা নিচের দিকে ভিতরের দিকে। সো এতে দেখা যাবে যে আপনার স্ক্র্যাচ পড়া থেকে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন। সো এটা আসলে হাতে লাগলে বোঝা যায়, অনেকে হয়তো বা খেয়াল করতে পারতেছে না। আপনার যে সাইডের যে বর্ডার আছে, বর্ডার থেকে ভিতরের দিকে হচ্ছে আপনার এই ওয়াচটা আর কি। সো এর মধ্যে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং পাবেন, বললাম যে 20+ আপনি অ্যাক্টিভিটি পাবেন, ট্র্যাকিং করতে পারবেন, যেগুলোর রেজাল্ট আসলে অ্যাভারেজ বলা যায়। অ্যাভারেজ বলতে হচ্ছিল আপনার 92 বা 93% মতো অ্যাভারেজ রেজাল্ট পাবেন আর কি। এছাড়া হচ্ছিল এর মধ্যে হার্ট রেট মনিটর আছে, যেটার মাধ্যমে রেজাল্ট পাবেন হচ্ছিল
5-এর কাছাকাছি মোটামুটি আপনি আসলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন। ইটস ডিপেন্ড অন ইউর ইউজ, আপনি কীভাবে ইউজ করতে পারছেন মানে করছেন সেটার উপরে। এছাড়া হচ্ছে ব্লাড প্রেশার মেশিন আছে, যেটা ইউজ করবেন এটা টোটালটাই এআই বেস, এটার রেজাল্ট আসলে আপনি ট্রাস্ট না করাই বেটার, কারণ হচ্ছে এটা টোটালটাই ফেক সেন্সর বলা যায়। এছাড়া হচ্ছে আপনি SpO2 রেজাল্ট পাবেন। SpO2 রেজাল্ট যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ কোয়ালিটি 92%-এর মতো অ্যাকুরেট পাবেন। এছাড়া আপনি আসলে এই মাধ্যমে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, মোবাইলের মিউজিক কন্ট্রোল আপনি হচ্ছে প্লে, পজ, নেক্সট এগুলো করতে পারবেন মোবাইল না বের করে। এছাড়া হচ্ছে আপনি ফোনে ডায়াল করতে পারবেন, তারপরে হচ্ছে কল রেকর্ডস দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার সুইচ করতে পারবেন আর কি, মানে আপনার স্মার্ট ওয়াচ থেকে আপনি সরাসরি আপনার যে ফোন আছে সেই ফোনে সুইচ করতে পারবেন। এছাড়া হচ্ছে স্ট্যাটাস আছে, যার মধ্যে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো কতটুকু হাঁটলেন, স্টেপ কাউন্টিং অ্যান্ড আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিং কত ক্যালোরি গেল সেটা। এছাড়া হচ্ছে স্লিপ মনিটরিংয়ের কথা যদি বলতে চাই, অ্যাভারেজ টাইপের আপনার হচ্ছে রেজাল্ট দেয়। রাতের বেলা যদি আপনি ঘুমান তাহলে সেক্ষেত্রে ঠিকঠাক রেজাল্ট দিবে, বাট দিনের বেলা অনেক সময় ধরতে পারেন আর কি। এছাড়া আপনার স্টপ ওয়াচ আছে, দেন ওয়েদার আপডেট, এটা আসলে মোবাইলের ডাটা থেকে নিয়ে আপনাকে ওয়েদার আপডেট দেখাবে। সো 3 দিনের আপনি ওয়েদার আপডেট অনায়াসে দেখতে পারবেন। এছাড়া আপনার আর যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি অনায়াসে এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও সেটিংস অপশন আছে, যেখান থেকে আপনি জাস্ট রিসেট এবং পাওয়ার অফ বাটন, মানে একটা বেসিক স্মার্ট ওয়াচের মধ্যে যা যা থাকা দরকার তা আছে। মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর কি। এছাড়া আপনি হাতের মধ্যে কিন্তু ভালোই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এছাড়া তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের সাথে যদি আপনি কানেক্ট করেন তাহলে ফোন থেকে সকল ডিটেলস দেখতে পারবেন, যেমন হচ্ছে হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং অ্যান্ড ব্লাড প্রেশারের ইনফরমেশনগুলো, এবং সেটা কম্পেয়ার করতে পারবেন। এছাড়া স্পোর্টস মোডে আপনি বিভিন্ন আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন আপনার যে ফোন আছে সেই ফোনের জিপিএস ইউজ করে। এছাড়া এখানে ডায়াল সেটিংস আছে, যেখান থেকে আপনি আসলে অনেক আপনার স্মার্ট ওয়াচ ফেস পাবেন, যেগুলো আপনি চাইলে আপনার স্মার্ট ওয়াচের মধ্যে নিয়ে দিতে পারেন। এবং আমার কাছে মনে হয়েছে যে ভিজিবিলিটি বা আউটলুকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আসলেই সুন্দর দেখা যাচ্ছিল, এবং এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় যে ইটস গুড আর কি, ভালো বলা যায়। এছাড়া এখানে মাই ডায়ালারগুলো দেখতে পারবেন, এবং কাস্টম ডায়াল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মতো করে ছবি বা পিকচার ইউজ করে আপনি এগুলোকে সেট করে নিতে পারবেন। এছাড়াও কল রিমাইন্ডার আছে, কল করতেও পারবেন এবং রিসিভও করতে পারবেন। এছাড়া হার্ট রেট মনিটরিং আছে, অ্যাপস রিমাইন্ডার আছে, যত ধরনের নোটিফিকেশন আছে সেগুলো সবগুলো পেয়ে যাবেন। মানে টিপিক্যাল স্মার্ট ওয়াচের মধ্যে যা যা থাকে সকল অ্যাক্টিভিটি এই ওয়াচের মাধ্যমে করতে পারবেন আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। এক কথা যদি বলতে চাই, বেসিক যত স্মার্ট ওয়াচের যত ফাংশন আছে সব কিছু কিন্তু আপনি আসলে এই স্মার্ট ওয়াচের মধ্যে পাবেন, এবং আপনার ব্লুটুথ কলিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে। বিশেষ করে দেখা গেছে যে আপনার একে হলো রাউন্ড শেপ, দ্বিতীয়ত এর যে ডিসপ্লে আছে, ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে কোয়াইট গুড মনে হয়েছে, মানে অ্যাভারেজ যে স্মার্ট ওয়াচগুলো থাকে তার থেকে বেটার মনে হয়েছে। বাট আপনি যদি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে 92%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট পেতে পারেন। ইজ ডিপেন্ড অন ইউর ইউজ। এছাড়াও আপনার যদি বলেন যে এটা আসলে পানির নিচে ইউজ করা যাবে কিনা, আমি জাস্ট বলবো যে রিকমেন্ড করি না, কারণ এটা IP68 রেটিং, বাট ওটা ওয়াটার রেজিস্ট্যান্ট, সো সরাসরি পানির নিচে ইউজ করা যাবে না। সো ওভারঅল যদি বলতে চাই আমাদের এই আসলে 4-5 দিন ইউজের ক্ষেত্রে, সো আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য গুড স্মার্ট ওয়াচ। যদি আপনি আসলে 3000 টাকা বাজেটের মধ্যে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ খুঁজছেন, একটু গুড লুকিং এবং স্টাইলিশ, আবার একটু ক্লাসি লুক যদি দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য গুড চয়েস হতে পারে। সো এরপরে কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস দিয়ে নিতে পারেন। এছাড়াও যদি আপনি আসলে স্কোয়ার শেপের লো বাজেটের আপনার স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে Zeblaze GTR আপনি আসলে দেখে আসতে পারেন, এখানে লিঙ্ক পেয়ে যাবেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে আসলে স্মার্ট ওয়াচের সকল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে কম্পেয়ার করে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা পারচেস করতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।